হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্প্রিংয়ের সমবায় মোটামুটি সবাই কম বেশি জানি যে একটা স্প্রিং থাকলে যখন সেই স্প্রিংয়ের মধ্যে আমি আরও কিছু স্প্রিং যুক্ত করব, সেটা শ্রেণীতে হোক বা সমান্তরালে হোক, জাস্ট লাইক এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে দুটো স্প্রিংকে শ্রেণীতে সংযুক্ত করছি। তাহলে এই দুটো স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা যেমন চলতরিতে তুল্যরোধ বের করতাম কোনো ক্যালকুলেশন করার জন্যে, মোট তড়িৎ প্রবাহ বের করার জন্যে বা ভোল্টেজ বের করার জন্যে, ঠিক সেমভাবে এখন আমাদের যেটা করতে হবে যে এই দুটো স্প্রিংকে নিয়ে একটি তুল্য স্প্রিং চিন্তা করতে হবে। তাহলে আমরা যেটা করি যে এই দুটো স্প্রিংকে নিয়ে আমরা একটা নতুন তুল্য স্প্রিং চিন্তা করে নিই, ঠিক আছে? এবং সেই তুল্য স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটাকে আমাদের বের করতে হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু আমি সিরিজে সংযুক্ত করছি, তাহলে আমি সেই তুল্য স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবককে KS দিয়ে চিহ্নিত করলাম। তাহলে উপরের দুটো স্প্রিংকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা বা সেই দুটো স্প্রিংয়ের পরিবর্তে নিচের একটা স্প্রিং ইউজ করা একই কথা। আমাদের এই ক্ষেত্রে নিচের একটা স্প্রিং ইউজ করা একই কথা, কারণ আমরা তুল্য জাস্ট ওই দুটোকে রিপ্লেস করে দিচ্ছি না, দুটোকে রিপ্লেস করে আমরা এখানে নতুন একটা তুল্য স্প্রিং চিন্তা করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ফর্মুলাটা হচ্ছে কিভাবে বের করতে হয়। রোধের ক্ষেত্রে রোধের সমান্তরালের সূত্রটা, রাইট? তাহলে আমরা বলতে পারি যে 1/ks ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, রাইট? একদম সহজ। তাহলে এবং এটার প্রুফটা আমরা দেখিয়েছিলাম অলরেডি, বা আমরা জানি মোরলেস। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারতাম যে আরেকটা কেস চিন্তা করতাম, যেই কেসে এই দুটো স্প্রিং আসলে শ্রেণীতে যুক্ত না হয়ে এই দুটো স্প্রিং হচ্ছে প্যারালালি যুক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমরা তুল্য ধ্রুবকটা বা তুল্য স্প্রিং ধ্রুবকটা কিভাবে ক্যালকুলেট করতাম। তাহলে সেক্ষেত্রে আসলে তোমরা মোটামুটি মোরলেস সবাই আসলে জানো যে এই ক্ষেত্রে হয়তো এই যে দুটো স্প্রিংকে একসাথে কানেক্ট করা হয়েছে এবং এপাশে কোনো একটা বস্তুর সাথে আমি কানেক্ট করেছি, এম ভরের বস্তুর সাথে, জাস্ট লাইক এখানেও এম ভরের বস্তুর সাথে কানেক্ট করা ছিল। তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা মোরলেস সবাই জানি যে এই স্প্রিং দুটোর পরিবর্তে যদি আমি নতুন একটা স্প্রিং চিন্তা করি, একটা তুল্য স্প্রিং নিয়ে আসলাম, হ্যাঁ, যে নতুন একটা স্প্রিং, যে এই দুটাকে রিপ্লেস করে নতুন একটা স্প্রিং নিয়ে আসলাম এই জায়গায়, সেম জায়গায়, ঠিক আছে? এবং সেটাকে আমরা যেহেতু সমান্তরাল, এই জন্য এটাকে নাম দিলাম কেপি। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে এখন বা এই ক্ষেত্রে আমাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা কীভাবে বের করতে হয়। আমরা জানি কেপি ইজ ইকুয়ালস টু, এখানে সিম্পল জাস্ট রোধের সিরিজের যে সূত্রগুলো আছে সেভাবে, যে কেপি ইজ ইকুয়ালস টু K1 প্লাস K2। তাহলে এভাবে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের সূত্রটা বের করতে পারি, বা তুল্য স্প্রিং ধ্রুবক কীভাবে বের করা যায়, অ্যান্ড সিরিজ তুল্য স্প্রিং ধ্রুবক কীভাবে বের করা যায় সেটাও আমরা শিখে ফেললাম। এবং এর পাশাপাশি আমরা আরেকটা জানি, যেটা হচ্ছে একটু কমপ্লেক্স ছিল না, যে সিনারিওটা একটু কমপ্লেক্স ছিল, আমরা এপাশে লিখে দিই যে এভাবে দুটো প্রান্তে আমাদের এই আগের মতোই জাস্ট এই স্প্রিংটা যদি আমরা চিন্তা করি, ধরো এই স্প্রিংটা আমার বাম পাশে কানেক্টেড আছে এবং মাঝখানে আমার একটা বস্তু আছে, এবার বস্তুটাকে মাঝখানে দিয়ে দিলাম এবং সিমিলারলি এখান থেকে স্প্রিংটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম এবং এই স্প্রিংটাকে আমি তার ডান পাশে কানেক্ট করলাম। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের কি সমান্তরালের ফর্মুলা ইউজ করব, নাকি আমরা সিরিজের তুল্য স্প্রিং ধ্রুবকের ফর্মুলাটা ইউজ করব? তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। এবং সেটা কিভাবে বুঝলাম, বুঝতে পারি যে আমরা যদি এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্ট যা কথা আলটিমেটলি এই পুরো সবগুলো পয়েন্ট একই কথা না? আমরা রোধের ক্ষেত্রে তো শ্রেণী এবং সমান্তরাল বের করার নিয়ম জানি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আসলে এই পয়েন্টে যা কথা, আমাদের এই পয়েন্টটা যা কথা এবং এই পয়েন্টটা একই কথা। তাহলে দুটো স্প্রিং এই পাশে এক জায়গায় কানেক্টেড আছে এবং অন্য প্রান্ত আরেকটা বস্তুর সাথে কানেক্টেড আছে। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের এখানে সমান্তরাল সমবায় হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা ফর্মুলা, এই আগের ফর্মুলাটাই কেপি ইজ ইকুয়ালস টু K1 প্লাস K2, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে এই দুই ক্ষেত্রে আমরা সমান্তরালের ফর্মুলা ইউজ করলাম এবং উপরে আমরা দেখলাম কিভাবে শ্রেণীতে যুক্ত আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে কিভাবে তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে হয়। এখন আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো বা ছোট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অলরেডি যদি তোমার কাছে কোনো একটা স্প্রিং থাকে এবং বলা হলো সেই স্প্রিংকে কেটে ভাগ করবে। ওকে, আমাদের আগের জানা ফর্মুলাটা আসলে একটু সমস্যা ছিল বা ক্লাসে আমাদের একটু সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে এখন যদি এমন হয়, ক্লাসে আমরা জিনিসটা শিখেছিলাম সেটা একটু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে সেটা যদি আমি এখন এখানে এক্সপ্লেন করে দিই। যেমন আমরা বলতে পারি যে এই যে আগের মতো, হ্যাঁ,
এবার আমাকে একটা বড় স্প্রিং দেওয়া আছে এবং সেই স্প্রিংটাকে কেটে আমি ভাগ করব, ঠিক আছে? এবং সেই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটা আমি জানি, ধরো কে, এবং সেই স্প্রিংয়ের দৈর্ঘ্যটাও আমি জানি। হ্যাঁ, স্প্রিংয়ের দৈর্ঘ্যটা আমি জানি, ধরো এক্স মিটার। তাহলে যেহেতু আমি কে জানি এবং এক্স জানি, এবং এখন যদি বলা হয় যে এখানে একটা বস্তু এম ভরের বস্তু আছে, এখন তুমি স্প্রিংটাকে এফ বলে টানতেছো, তাহলে তার সরণ প্রসারণ কেমন হবে, বা এফ বলে ঠেলা দিলে সংকোচন কেমন হবে, সবগুলো তুমি জিনিস বের করতে পারবা। হ্যাঁ, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন, যে স্প্রিংটাকে সমান 3 ভাগে ভাগ করলে, কেটে সমান 3 ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে প্রত্যেক অংশের স্প্রিং ধ্রুবকটা কেমন হবে সেটা আমরা দেখব। প্রত্যেক অংশের স্প্রিং ধ্রুবকটা কেমন হবে সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি। তো আমি কোশ্চেনটা লিখে ফেললাম। এবার যদি আমি নিচে এটাকে নিয়ে যাই এবং দেখো এই উপরের স্প্রিংটাকে আমি সমান 3টা ভাগে ভাগ করব। হ্যাঁ, উপরের স্প্রিংটাকে ধরো আমি সমান 3টা ভাগে ভাগ করছি। এই যে একটা স্প্রিং ধরো এতটুকু সমান 3 ভাগে যদি ভাগ করে ফেলছি, এখানে একটা স্প্রিং শেষ, এখান থেকে আবার অংশটা শুরু হয়েছে একটা এতটুকু, তারপরে ধরো আবার এখানে আরেকটা। তাহলে আমি কি করেছি, সমান 3 ভাগে স্প্রিংটাকে ভাগ করে ফেললাম। ঠিক আছে, তাহলে তোমরা আসলে বলতে পারবা যে নিচের স্প্রিং ধ্রুবকের মানে এই স্প্রিংগুলোর দৈর্ঘ্য কতটুকু। এটা হবে x/3, যেহেতু 3 ভাগে ভাগ করে ফেলছি। এটার দৈর্ঘ্য হবে x/3, অ্যান্ড সিমিলারলি এই স্প্রিংটার দৈর্ঘ্য হবে কি x/3। এবং একটু খেয়াল করে আমরা দেখি, তাহলে আমরা এই কাটা অংশগুলোর, হ্যাঁ, এই যে 3টা ভাগে ভাগ করলাম, সেই কাটা অংশগুলোর আমি স্প্রিং ধ্রুবকটা চিন্তা করব। তাহলে কাটা অংশের স্প্রিং ধ্রুবক মনে মনে ধরো এটা হচ্ছে k1 হবে, এটা k2 হবে, অ্যান্ড দিস ইজ আওয়ার k3 হবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, উপরের অংশটাতে যখন স্প্রিংটা একসাথে ছিল তখন আমি যে ফোর্স অ্যাপ্লাই করেছি, এখন আমি সেই সেম ফোর্সই অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেম ফোর্সই তো অ্যাপ্লাই হবে, কারণ আলটিমেটলি উপরের স্প্রিংটা নিচের স্প্রিংটা কিন্তু কি আমরা বলতে পারি তুল্য স্প্রিং, রাইট? আমরা প্রথমে যেটা শিখেছিলাম 3টা স্প্রিংকে সিরিজে যুক্ত করে যে সিস্টেমটা পাওয়া যায়, সেখান থেকে আমরা তুল্য স্প্রিং ধ্রুবক বের করেছি। আর এখন উল্টা কেস, ধরো তুল্যটা দেওয়া আছে, আমরা সিরিজে সংযুক্ত এই পরপর 3টা স্প্রিংয়ের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক বের করব। একই কথা না? আমরা আগে শিখে আসছিলাম 3টা স্প্রিংকে সিরিজে যুক্ত করলে নতুন তুল্য স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উল্টো কেস, যে তুল্য স্প্রিং ধ্রুবকটা দেওয়া আছে, তাহলে তাদেরকে কেটে সমান 3 ভাগে ভাগ করলে সেই অংশগুলোর স্প্রিং ধ্রুবকটা কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি উল্টো কেস, রাইট? যে আমরা এখন তুল্য স্প্রিংটা আছে, আমরা সেটাকে কেটে সমান 3 ভাগে ভাগ করছি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে একই রকম, আগেও তো দেখো যখন আমরা সিরিজে ক্যালকুলেশন করেছিলাম তখনও কিন্তু ফোর্সটা সেম দিয়েছিলাম, রাইট? ফোর্সটা সেম দিয়েছিলাম, কিন্তু তাদের আলটিমেটলি এখন যদি আমি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কীভাবে হবে একটু খেয়াল করে দেখো। আমি এই প্রতিটার জন্য বের করবো। হ্যাঁ, প্রথম স্প্রিংয়ের জন্য k1, দ্বিতীয় স্প্রিংয়ের জন্য k2, তৃতীয় স্প্রিংয়ের জন্য k3, এগুলো আলাদা আলাদা করে বের করবো। তো আমি 3টা অংশ আলাদা করে নিই, সো দ্যাট আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন অংশের কাজ আমরা কোথায় করতেছি। তাহলে 3টা অংশের জন্য আমি আলাদা ভাগ করে নিলাম। তাহলে চিন্তা করে দেখো তো একটু, যে আমরা যদি এখন k1 বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কি, f/x। তাহলে প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে যেহেতু আমরা কি বলেছি, বলটা তো সেম থাকবে, কারণ 3টা স্প্রিংই পরপর কানেক্টেড। তাহলে এ পাশে স্প্রিংটাকে এফ বলে টানা মানে আসলে প্রতিটা স্প্রিংয়ের উপরই এফ বল অ্যাপ্লিকেবল হচ্ছে। হ্যাঁ, এফ বল দিয়ে টানা মানে আসলে এটার উপরে এফ বল, এটার উপরে এফ বল, এটার উপরে এফ বল, 3টার উপরেই এফ 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 সমান পরিমাণ বল অ্যাপ্লাইড হবে। তাহলে আমরা যখন প্রথম স্প্রিংটার জন্য ক্যালকুলেশন করছি k1 = f/x, তাহলে এখানে x কত তোমরা দেখতে পাচ্ছ, x/3। তাহলে আমরা এটা বলতে পারি f/x/3, যেহেতু, সো 3টাকে উপরে নিয়ে আসি। 3টাকে উপরে নিয়ে আসলে তোমরা আসলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে যেটা পাচ্ছি যে f/x একটা অংশ পাচ্ছি। তাহলে এই f/x যদি অংশটা চিন্তা করো, আমি আগের আমার তুল্য স্প্রিংয়ের কথাটা চিন্তা করি, তুল্য স্প্রিংয়ের দৈর্ঘ্য ছিল x,
এবং আমরা বল অ্যাপ্লাই করতেছিলাম এফ এবং তার স্প্রিং ধ্রুবক ছিল কে। তাহলে তুল্য স্প্রিংটার জন্য আমরা কি লিখতে পারি বলতো? এফ ইকুয়াল টু কে এক্স লিখতে পারতাম না? বা আমরা সিম্পলি কি লিখতে পারতাম? কে ইকুয়াল টু এফ বাই এক্স। তাহলে এই জায়গা থেকে যদি এফ বাই এক্স এর জায়গায় আমি কে দিয়ে রিপ্লেস করি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে আসলে লিখতে পারি 3k। ঠিক আছে, ঠিক সিমিলারলি এবার চিন্তা করো মাঝখানের স্প্রিংটার ক্ষেত্রে কি হবে? k2 ইকুয়াল টু এফ বাই এক্স, এখানে এক্স কত? এখানেও এক্স, এক্স বাই 3, তাহলে 3টাকে উপরে নিয়ে নিলাম। এখানে আসলে এই মাঝখানের অংশটাকে এফ বাই এক্সকে আমি কে দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটা হয়ে গেল আসলে আলটিমেটলি 3k। অ্যান্ড ফাইনালি থার্ড আমার যে স্প্রিং আছে সেটার ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, k3 ইকুয়াল টু এফ বাই এক্স ইন্টু 3, সো আলটিমেটলি এখানে আমার থাকতেছে কত? 3k। তাহলে এবার আমি বলতে পারছি যে আমার প্রতিটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক আসলে কি হচ্ছে? 3 গুণ হয়ে যাচ্ছে। খেয়াল করো, যে গিভেন স্প্রিংটা ছিল সেটার স্প্রিং ধ্রুবক ছিল শুধু কে, বাট এখন আমি k1 পেলাম 3k, k2 পেলাম 3k এবং k3 পেলাম 3k। সো দ্যাট মিনস আমার প্রতিটা 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কনসেপ্টটা এখানে একটু ঝামেলা ছিল, হ্যাঁ, যে আমরা যেটা করেছিলাম 3 ভাগে ভাগ করা মানে জাস্ট প্রতিটা 1/3 1/3 1/3 হয়ে যাওয়া, সেটা না। ঠিক আছে, 1/3 হবে হচ্ছে তাদের দৈর্ঘ্যটা 1/3 হবে না। 3 ভাগে ভাগ করা মানে তার দৈর্ঘ্যটা 1/3 হয়ে যাওয়া। বাট স্প্রিং ধ্রুবকটা কিন্তু কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। প্রতিটা স্প্রিং ধ্রুবক 3 গুণ হয়ে যাচ্ছে। আমরা কি কথাটা বোঝাতে পেরেছি? তাহলে 3 ভাগ হয়ে যাওয়া মানে প্রতিটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 3 গুণ 3 গুণ 3 গুণ করে হয়ে যাবে। ঠিক আছে, এখন এই 3টে স্প্রিংকে তুমি আবার সমান্তরালে অ্যাড করো। সমান্তরালে অ্যাড করলে যা হবে তা তো আমরা অলরেডি দেখেছি। আর যদি দেখেও না থাকি তাহলে আমরা যেটা করতে পারি, সেই এই 3টে স্প্রিংকে ধরে এনে এখানে ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, যে এই 3টে স্প্রিংকে ধরে নিয়ে আসলাম, আমরা k1 ইকুয়াল টু আসলে 3k পেয়েছিলাম। তাহলে এই স্প্রিংটাকেই 3টা অংশকে আমরা কি করব? জাস্ট এখানে যদি কানেক্ট করি, 3টা অংশকে যদি আমরা এখানে লিখি, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে 3টা স্প্রিংকে এই যে কানেক্ট করলাম, সমান্তরালে ধরো কানেক্ট করছি এবং এখানে একটা অবজেক্ট লাগিয়ে দিচ্ছি। তাহলে একটা অবজেক্ট লাগিয়ে দিলে এখন আমরা বের করব এখন এই সিস্টেমটার তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে। ওকে, আগের মতো এমবোর্ডের বস্তু লাগিয়ে দিলাম এবং এই পাশে কর্নারটা একটা দেয়ালের সাথে লাগিয়ে দিলাম। তাহলে এটা যেহেতু আমরা প্রতিটা আমরা বলতে পারছি, প্রতিটা আসলে আমরা বলতে পারছি যে এখানে k1 না, এটা k2 k3, এবং তারা যেহেতু সমান্তরালে অ্যাড করা আছে, তাহলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক kp ইকুয়াল টু হবে তাদের যোগফল, রাইট? 3k প্লাস 3k, বা আমরা আসলে বলতে পারি যদি একটু ক্লিয়ারলি বলি, প্রতিটার স্প্রিং ধ্রুবকের যোগফল, না k1 k2 k3। সো আমরা আসলে বলতে পারবো 3k প্লাস 3k প্লাস 3k, সো আলটিমেটলি আমাদের আসতেছে 9k। ঠিক আছে, তাহলে এভাবে একটা স্প্রিংকে আমরা কি করলাম? একটা স্প্রিংকে কেটে একটা স্প্রিংকে সমান 3 ভাগে ভাগ করে সেই স্প্রিংগুলোকে যখন আমি সমান্তরাল অ্যাড করেছি, তখন তাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা কেমন হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখার বিষয় সমান 3 ভাগে ভাগ করা মানে আমি যদি লিখে দেই সমান 3 ভাগে ভাগ করা, এটা মানে হচ্ছে দৈর্ঘ্যগুলোকে, না, স্প্রিংয়ের দৈর্ঘ্যকে 1/3 করে ফেলা, রাইট? প্রতিটা দৈর্ঘ্য হয়ে যাবে 1/3। আর সমান 3 ভাগে ভাগ করা মানে হচ্ছে প্রতিটার যে স্প্রিং ধ্রুবক, প্রতিটা স্প্রিংয়ের আলাদা আলাদা স্প্রিং ধ্রুবক, সেটা 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে গুণ হয়ে যাবে আর দৈর্ঘ্যটার ক্ষেত্রে ভাগ হয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পারছি। এখন যদি বলা হয় যে সমান 3 ভাগে ভাগ করবা না, হ্যাঁ, অন্য কিছু, যেটা তোমরা অলরেডি একজন আমাকে কোশ্চেন করেছিল যে ভাই এমন যদি হয় যে পুরো স্প্রিংটাকে, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, আগের মতো পুরো স্প্রিংটাকে ভাইয়া আমি এখন আর সমান 3 ভাগে ভাগ করব না, আমি কম বেশি ভাগ করব। হ্যাঁ, যেমন ভাই প্রথম অংশটাকে আমি রাখবো হচ্ছে 1/4, আমি 1/4, পরের অংশটাকে রাখবো ভাই আমি হাফ মানে 2/4,
2x/4 অংশ, এবং লাস্টের অংশটাকে আমি বানাবো x/4, 25%। কথাটা বোঝা গেছে তো আসলে ব্যাপারটা কি, যে আমি 25%, 50% আর 25% এই অনুপাতে ভাগ করে দিয়েছি পুরো স্প্রিংটাকে, ঠিক আছে, এই অনুপাতে ভাগ করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে প্রতিটার তুল্য স্প্রিং ধ্রুবক কেমন হবে। এক্ষেত্রে আশা করি তোমরা নিজেরা চিন্তা করলে আসলে পারতা, বাট তাও আমি বলে দিই যে আমাদের যেটা গিভেন স্প্রিংটা সেটা তো এক্স, এটা তো আর মানে অস্বীকার করার কিছু নেই, সেটার দৈর্ঘ্য হচ্ছে এক্স। গিভেন যে স্প্রিং, সেই স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স, এবং সেটার স্প্রিং ধ্রুবকটাও তোমাদের কাছে গিভেন, কেটাও তোমাদের কাছে গিভেন, হ্যাঁ, কেও দেওয়া আছে, এক্সও দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি এখানে একটা বল অ্যাপ্লাই করা হয়েছিল এই স্প্রিংটার মধ্যে, এফ, যেটা এই 3 ভাগ বা এই 3টা ভাগে ভাগ করার ক্ষেত্রেও সেমই থাকবে। আমরা বলছি এফ সিরিজে এফ সেম থাকে, ঠিক আছে, সিরিজের ক্ষেত্রে স্প্রিংয়ের সিরিজ সংযোগের ক্ষেত্রে এফটা সেম থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব, একদম সিম্পল, চলো আগের মতো করি, 3টা অংশকে আলাদা আলাদা চিন্তা করি। আমাদের উদ্দেশ্য 3টা অংশের কে গুলো বের করা। 3টা স্প্রিং এই যে আমরা কেটে ফেললাম, তাহলে কেটে ফেলার পরে আমাদের যে নতুন স্প্রিংটা পাওয়া গেল, কেটে ফেলার পরে আমাদের যেই ভগ্নাংশ ভাঙা ভাঙা অংশ আমরা পেলাম, ভাঙা ভাঙা স্প্রিং আমি পেলাম, সেই ভাঙা ভাঙা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটা কত হবে, সেই ভাঙা ভাঙা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটা কত হবে। তাহলে সেক্ষেত্রে ধরে নেই এটা হবে K1, এটার জন্য K2 অ্যান্ড এটার জন্য K3। তাহলে আগেই বলেছি আমরা এফ সমান সবার জন্যে, তাহলে চলো প্রথম অংশটার জন্য ক্যালকুলেশন করে ফেলি, প্রথম স্প্রিংটার জন্য। তাহলে প্রথম স্প্রিংটার জন্য আমরা লিখতে পারি K1 = F/x ড্যাশ, এখানে x ড্যাশ কত, x ড্যাশ হচ্ছে x/4, রাইট। তাহলে আমরা বলতে পারি x/4, এটা উপরে একটু চলে গেলে আসলে এটা যেটা থাকে আমরা এখানে বলতে পারবো কত, F/x। F/x তো হচ্ছে ওই তুল্য স্প্রিং, যেটা যখন ভাঙা হয় নাই তখন সেটার স্প্রিং ধ্রুবক, রাইট, K = F/x, সেখান থেকে আসবে। তাহলে আমরা এখান থেকে F/x এর মানটা কে বসাই দিতে পারি আগের মতো, না, তাহলে এটা 4K হয়ে গেল। ঠিক সিমিলারলি দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে K2, এটা হচ্ছে 50% বাড়ানো হয়েছে না, দ্যাট মিনস তাহলে আসলে 2 কাটা দিলে এটা আসলে থাকতো কত, x/2%। তাহলে এটা আসলে আমাদের হয়ে যেত, সেটা হচ্ছে F/x × 2, সো এটা আসলে 2K হয়ে যেত। অ্যান্ড ফাইনালি থার্ড অংশটা, তাহলে K3, F/x/4, 4টা সামনে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি 4K হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এইবার স্প্রিংগুলার যে স্প্রিং ধ্রুবক, প্রথমটা হয়ে গেছে 4 গুণ, দ্বিতীয় অংশটা হয়ে গেছে 2 গুণ, এবং তৃতীয় অংশটা হয়ে গেছে 4 গুণ। তাহলে এই যে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ আকারে যদি আমি স্প্রিংটাকে ভাগ করে ফেলি, তাহলে সেই ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী আমার স্প্রিং ধ্রুবকটা কেমন হবে সে ক্যালকুলেশনটা কিন্তু করে ফেলছি, ঠিক আছে। 1/4 হওয়া মানে আসলে 4 গুণ হয়ে যাবে, 1/2 গুণ, হাফ হয়ে যাওয়া মানে আসলে স্প্রিং ধ্রুবক 2 গুণ হয়ে যাবে, 1/4 গুণ, 1/4 হয়ে যাওয়া মানে স্প্রিং ধ্রুবক 4 গুণ হয়ে যাবে। তাহলে এভাবে আই থিঙ্ক বিভিন্ন অনুপাতের রেশিওতে তুমি যখন স্প্রিংটাকে ভাগ করবা তখন ইজিলি তুমি তাদের আলাদা আলাদা স্প্রিং ধ্রুবকটা পেয়ে যাবা। এবং এখন যদি বলা হয় এই ভাঙা ভাঙা স্প্রিংগুলোকে তুমি একসাথে প্যারালালি কানেক্ট করো, এবং সেক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক কেমন হবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি K1, দ্বিতীয় অংশটা K2, অ্যান্ড দিস ইজ আওয়ার K3। এই তিনটে স্প্রিংকে কানেক্ট করলাম এবং আলটিমেটলি এখানে একটা বস্তু দিয়ে দিলাম আগের মতো, এম ভরের বস্তু। তাহলে এই ক্ষেত্রে কেপি সমান তাদের যোগফল, রাইট, যোগফল করে ফেললে সো আলটিমেটলি আমি আসলে বলতে পারি এখানে কত, 4K + 2K + 4K, সো আলটিমেটলি এটা যেটা হলো 10K। তাহলে এই ক্ষেত্রে আমার তুল্য স্প্রিং ধ্রুবক হবে 10K, 10 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এভাবে সমান ভাগে ভাগ করলে আমরা স্প্রিং ধ্রুবকটা কীভাবে বের করবো সেটাও পারবো, যে যত ভাগে ভাগ করব তত গুণ হয়ে যাবে স্প্রিং ধ্রুবক প্রতিটা। আর যদি অসমান ভাগে ভাগ করি বিভিন্ন পার্সেন্টেজ আকারে, যেমন 1/4, আরেকটা হচ্ছে হাফ, মানে 1/4, তাহলে সেক্ষেত্রে যত ভাগ করেছি
তত গুণ হয়ে যাবে আমার স্প্রিং ধ্রুবকটা প্রতিটা, এবং আলটিমেটলি তখন যোগ করে দিলে তুমি পুরো ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে এইভাবে একটা স্প্রিংয়ের ক্ষেত্রে এই যে যত কমপ্লেক্স সিনারিও ছিল, আশা করি প্রতিটা কমপ্লেক্স সিনারিও আমি এক্সপ্লেন করতে পারছি তোমাদের। সো এর মাঝখানে এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে করতে পারো, আমি আছি, তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট প্রসেস। ওকে, আশা করি সবাই এনজয়